লিসেনার, আমি টরি নয়াপল্টন থেকে। আমি আমার ছোট খালার সাথে একটা ঘটনা বলতে যাচ্ছি। এবং আপনার সঙ্গে আপনার হাজবেন্ড রয়েছেন, তার সাথে একটু কথা বলে ফেলি আমরা। সো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম শেখ রাসেল হোসেন প্রিন্স। ওকে, আমি নয়াপল্টন থেকে এসেছি। সো শুরু করি আমরা। হ্যাঁ, এটা প্রায় 1974-এর দিকের ঘটনা। আমার খালামণি তখন এজ 9 ইয়ার্স। তো একদিন সন্ধ্যায় তিনি কোনো কাজ করতে বা কোনো একটা কিছুর জন্য উঠোনের দরজায় যায়। তো দরজার সামনে হঠাৎ একটা কালো বিড়াল তার পায়ের উপর দিয়ে যেতে চায়, এন্ড সে বিড়ালটাকে মানে পায়ের উপর দিয়ে যাওয়ার কারণে লাথি মেরে সরানোর জন্য লাথি দেয়। তো ওটা অ্যাকচুয়ালি বিড়াল ছিল না, একটা জিন ছিল। তো তারপর দেখা গেল যে জিনটা তৎক্ষণাৎ আন্টিকে তার সাথে নিয়ে যায় এবং আন্টির জায়গায় একটা পরীকে তার আন্টির রূপে আমাদের নানুর বাসায় রেখে দেয়। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে সবাই যখন রাতের খাবার খেতে বসলো, দেখা গেল ওই জিনটা সবকিছু সে একাই খেয়ে ফেললো এবং সবাই তখন বসেই ছিল। তারপর সে আরো খেতে চাইতো। তখন নানু আরো রান্না বান্না করলো, সে আবার সবারটা খেয়ে ফেললো। তো খাওয়ার পরে দেখা গেল যে নানু তখন ফিল করতেছে যে না, এটা অ্যাকচুয়ালি এরকম একটা বাচ্চা এতগুলো খাইতে পারে না, হয়তো পারে এটা অন্য কিছু। তো নানুর একটা ভাই ছিল, তো তাকে দেখানো হয় বাসায় মামাকে। তো নানা এসে বাসায় আসার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, এইরকম যখন হচ্ছে আমি তাহলে একটা হুজুরকে ডেকে নিয়ে আসি। একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। তখন সে এসে দেখার পর বললো যে হ্যাঁ, এটা কিছু একটা হয়েছে, তো আপনারা কালকে আসরের নামাজের পরে আমার সাথে আসেন, আমি আপনাদেরকে তার কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, একটা হুজুরের কাছে নিয়ে যাব, উনি আমার চাইতে বেটার বুঝবে কি হয়েছে। তো আপনারা কালকে আসর নামাজের পরে আমার সাথে যাবেন। তো নেক্সট ডে তো আসর নামাজের পরে সবাই আসলো, সেই নানাটা আসলো, নানার সাথে তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল। তো দেখা গেল যে তাকে যখন যেতে বলা হচ্ছে সে যাবে না, সে যেতে চাইলো না বলে চুপ করে বসেছিল। তো তাকে ভাবলো যে কুলে করে উঠে নিয়ে যাবে। এত তার ওয়েট বেড়ে গেছিল, তাকে কুলে উঠাতে পারতেছিল না, তারা 2-3 মিলে নিতে পারতেছিল না। তখন চিন্তা করলো যে রিক্সা দিয়ে তো তাকে নিয়ে যাওয়া যাবে না। তখন একটা ভ্যান নিয়ে আসলো। ভ্যান নিয়ে এসে দেখা গেল ওই ভ্যানের ড্রাইভার আরো 2-3 জন, টোটাল 4-5 জন মিলে তাকে উঠিয়ে ভ্যানে বেঁধে নিয়ে যাওয়া শুরু করলো। তো ভ্যান দিয়ে যখন নিয়ে যাচ্ছিল রাস্তায়, তখন কিছু ঘটনা ঘটে। কিছু দূর যাওয়ার পরে ভ্যানটার এগোচ্ছিল না সামনের দিকে। হ্যাঁ, ওটা তখন প্রচন্ড ওয়েট গেইন করে, মানে ভার হয়ে যায়, কোনোভাবেই যাচ্ছিল না। তখন নানু আয়াতুল কুরসি পড়া স্টার্ট করে এবং বিভিন্ন দোয়াটা পড়তে থাকে, জিকির করতে থাকে সবাই। তখন ওটা আস্তে আস্তে যায়। তারপর তারা অনেক কষ্ট পরে সেই হুজুরের ওখানে পৌঁছে, যে দেখে যেই হুজুরের কাছে তারা গেছে সেই হুজুর অন্য মানে কোনো এক কাজে অন্য কোথাও গেছে, সে ছিল না তখন তার ক্লাসে। তো ওনার সাগরেদ টাগেদ ছিল আরো, তারা মানে হুজুরের কাছে শিখতো। তো তখন তারা বললো যে আপনি যা যা করার, মানে দোয়া টোয়া পড়া, তাবিজ দিয়েছে, মোটামুটি যা যা করার দরকার ছিল তারা করে দিয়েছে যতটুকু পারতো। বলছে যে হ্যাঁ, বড় হুজুর কালকে বা পরশু চলে আসবে, আপনারা তাহলে তখন আসেন, তখন দেখাতে পারবেন। আর আপাতত আমি যা করেছি এনাফ। তো বাসে যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ ওকে এনাফ। তো অবশ্যই এটা তেমন ডিস্টার্ব কিছু করতো না, চুপচাপ সে তার মতো ধ্যান ধরে বসে থাকতো, নড়াচড়া করতো না, কথা টথাও বলতো না কারোর সাথে, শুধু খাওয়ার সময় খেতে চাইতো। আর একটু পরপর তার খিদে পেতো, অনেক বেশি বেশি খেতে চাইতো। আর দেখা যেত মাঝে মধ্যে রাতের বেলা সে চলে যেতে চাইতো, বাইরে যেতে চাইতো। এত রাতে একটা মেয়েকে বাইরে যেতে দেওয়া যায় না, তো সেজন্য আর কি তাকে বাইরে যেতে দেওয়া হতো না। তখন নেক্সট ডেতে নানা গেল সেই বড় হুজুরের খোঁজ নিতে যে সে ফিরছে কিনা। যে দেখে যে সে তখনও ব্যাক করে নাই। তো ব্যাক করে নাই, এখন কি করার, গেল বাসে ব্যাক করলো। ব্যাক করার পরে এখন অন্য হুজুর তো দেখাতে হবে, এভাবে তো বসে থাকা যাবে না। তো আরো অন্য যে জায়গায় হুজুর যোগাযোগ করে পাওয়া গেছে, সবাইকে আনা হয়েছে। তো 2-3 জনের পরে একজন বলছে যে এটা অ্যাকচুয়ালি আপনাদের মেয়ে না, এটা জিন একটা,
আপনার মেয়ের রূপে রেখে গেছে, আপনি যদি ওকে পাহারা দিয়ে না রাখেন, কোনোভাবে যদি ও এখান থেকে স্কেপ করে, দেন আপনার মেয়েকে আর ওরা ব্যাক করবে না। আচ্ছা। তো দেখা গেল তখন সবাই মিলে ওটাকে একের পর এক পাহারা দিয়ে দিয়ে রাখতো। কেউ রাতে ঘুমাতো, কেউ জেগে থাকতো, এরকম করে ওটাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতো। আর ওর যত ফরমাইশ ছিল ওগুলা পূরণ করা হতো, যেমন খাওয়া দাওয়া যা সে খেতে চাইতো। তারপর এরকম প্রায় প্রতিদিনই ওই হুজুরের খোঁজ নিতে যাওয়া হতো, কারণ অন্য কোনো হুজুর কিছু করতে পারতেছিল না। তো খোঁজ নিতে যাওয়া হতো, হুজুর আসে না। সেই 14-15 দিন পরে দেখা যায় যে হুজুর একদিন নিজেই আমাদের নানু বাসায় চলে আসে এবং এসে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, আমি শুনলাম আপনারা আমাকে অনেক খোঁজ করতেছেন, এই জন্য আমি নিজেই এখানে চলে আসলাম। তারপরে তো উনি দেখলো, দেখার পরে উনি তার যা যা করার দরকার এই জন্য কিছু জিনিসপত্র চাইলো। তো ওগুলো নিয়ে আসছিল। জিনিসগুলো ছিল মার্কিন কাপড়, আগরবাতি, চাল, তারপরে এরকম চারপার ডিফারেন্ট স্টাফ। আমি শিওর মানে মনে করতে পারতেছি না কি ছিল। তো ওগুলা নিয়ে আসলো, সবকিছু নিয়ে আসার পরে হুজুর সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ শেষ করে তারপরে সে তার মতো বসলো, বসে দোয়া পড়লো, পড়ার পরে অনেক কিছু করলো, করার পর যেই জিনটাকে লাথি মারা হয়েছিল সেই জিনটাকে সে নিয়ে আসে। আমি একটা জিনিস ভুলে গেছি যে জিন যাকে লাথি মারা হয়েছিল ওরা ছিল 1 ভাই 7 বোন, এন্ড আমার আম্মুরাও সেম 7 বোন 1 ভাই ছিল। তো জিনটা আসে, ওখানে আসার পরে তার সাথে কথা টথা বলা হয় কেন এরকম হয়েছে বা কি। তখন সে বলে যে আমাকে এরকম লাথি মারছে, তার জন্য আমি ওকে নিয়ে গেছি, বাট ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও আমার কাছে আছে, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে দিব না। আচ্ছা, এটা সে মানে ক্লিয়ার বলে দেয়। বলার পরে সে দিবে নাই, ওই মোমেন্টে এখন অনেক সে করার পরে এখন হুজুরটা বলে যে ঠিক আছে, তুমি যদি না দাও, এখানে যেই মেয়েটা আছে ওকে তাহলে আমার তো বোতলে বন্ধ করে ফেলতে হবে, ওকে তো আমি আর যেতে দিব না। তো এটা বলার পরে ওই যে পরীটা আন্টির রূপে আমাদের বাসায় ছিল, ওটা হচ্ছিল ওই জিনটার বোন। এখন জিনটার কি করবে, তখন চিন্তা করলো যে ঠিক আছে, তো একটা সে তার কন্ডিশন দিল, কন্ডিশন দেওয়ার পরে সে রাজি হলো যে ঠিক আছে আপনারা আমার বোনকে ফেরত দিবেন, আর আমার কন্ডিশন হচ্ছে আমাকে প্রায় 20 মণ মিষ্টি দিতে হবে, যেটা একদম খাঁটি হবে। তো আমাকে 3টা গরু আর 11টা খাসি, একটা সে তার তিতাস নদী পার দিয়ে গেলে একটা জঙ্গল আছে, ওখানে একটা গাব গাছ আছে, ওই গাছের নিচে সবকিছু রেখে আসতে বলে। আচ্ছা। তো তখন নানুদের সেরকম অ্যাবিলিটি ছিল না এত কিছু দেওয়ার মতো, তো হুজুর ওটা নিয়ে অনেক বার্গেন করার পরে তারপরে সে 1 মণ অথবা 2 মণ মিষ্টি আর একটা খাসিতে বা 3টা খাসি, হ্যাঁ 3টা খাসি আর 2 মণ মিষ্টি এরকম কিছুতে একটা সে আসে মিড পয়েন্টে যে ঠিক আছে আমাকে এগুলো দিলে আমি দিয়ে দিব। তখন নানু কেয়ার করার নিয়ে গেল পরের দিন, তার সে যেখানে বলে। তো নিয়ে যাওয়ার আগে হুজুর তাকে বলে যে তুমি যে ওখানে যাচ্ছ, ওখান থেকে তোমাকে ব্যাক সাইড থেকে বিভিন্ন ভাবে আওয়াজ করে তোমাকে ডাকবে, অনেক কিছু বলে ডাকার চেষ্টা করবে, তোমার হয়তো মেয়ে ছেলেদের আওয়াজেও ডাকবে, কিন্তু তুমি যদি ব্যাক সাইডে দেখো, পিছন ঘুরে তাকাও, তাহলে তুমি ওখান থেকে আর আসতে পারবে না। আচ্ছা। তারপর নানু পরের দিন ওখানে রেখে আসে, গাব গাছের নিচে যায়, সে একা একাই নিয়ে সবকিছু যাওয়ার পরে ওখানে রেখে আসার পরে নানুকে ব্যাক সাইড থেকে বিড়াল, বাঘ, তারপর কুকুর, ইভেন আম্মু আন্টি এরকম ওনাদের আওয়াজে অনেক কিছু হয়ে ডাকছে। তারপরে সাপটাপ অনেক কিছু হয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু নানু কোনো কিছুতেই পিছন ঘুরে তাকায়নি, সে তার মতো সোজা স্ট্রেট চলে আসছে। তো আসার পরে তারা আন্টিকে সেদিন সন্ধ্যায় বাসায় দিয়ে গেছে, যে দরজা থেকে নিয়ে গেছে ওখানে সেন্সলেস আন্টিকে পাওয়া গেছে। এন্ড আমাদের বাসায় যেটা ছিল ওইটা আমাদের পাশে একটা পুকুরের দরজা ছিল, ওই দরজা দিয়ে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়।